কষা মাংস ফেল, নিরামিষ গাটি কচু। এভাবে একবার বানিয়ে দেখুন, মাছ মাংস হার মানাবে। এই কচু যদি একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, কখনোই ভুলবেন না। সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে। এতটা সুস্বাদু আর মজার হয়ে থাকে এই ঘাটি কচুর রেসিপিটা। আমি করেছি, আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ফুল ভিডিওটি দেখবেন। আর এখানে এমন সিক্রেট কিছু জিনিস ব্যবহার করা হবে যে যে সিক্রেট মশলাগুলোর কারণে কিন্তু এই খাবারটা খেতে আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। তো কি সেই সিক্রেট জিনিসগুলো আমি ব্যবহার করেছি আপনারা ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, কোনো স্কিপ করবেন না। আর যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এই রেসিপিটা কিভাবে বানাইলে এতটা স্বাদ হয়। তো প্রথমে কিন্তু আপনারা দেখেছেন আমি কিন্তু কচুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ দিয়েছি, সিদ্ধ দিয়ে সিলে নিয়েছি, তারপর কেটে নিচ্ছি। আপনারা চাইলে সিদ্ধ না দিয়ে কাঁচা থাকা অবস্থায় সিলে নিতে পারেন। তো কাঁচা থাকা অবস্থায় আমার সিলতে একটু সময় লাগে আমার, তাই আমি সিদ্ধ করে নিয়েছি। তবে কাঁচাই ভালো বেশি আর কি রান্না করতে, সিদ্ধটার থেকে বেশি। তো এভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি, সবগুলো কচু এভাবে কেটে নেব। তো আমার কিন্তু প্রায় কাটা শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আমি কচুগুলো কেটে এরপরে চলে আসলাম চুলায় একটা কড়াইতে সরিষার তেল দিয়েছি। এখানে আমি দিয়ে দেব একটু হলুদের ফাঁকি আর লবণ। একটু হলুদের ফাঁকি দিয়েছি আর একটু লবণ দিয়েছি, সামান্য একটু লবণ আর হলুদের ফাঁকি দিয়ে এখন কচুগুলো দিয়ে দেব। দিয়ে এখন একটু ভালো করে ভেজে নেব। আসলে কাঁচা অবস্থায় ভাজতে বেশি ভালো লাগে, সুন্দর হয় সিদ্ধ থেকে। আপনারা কাঁচা সিলে নেবেন তাহলে কিন্তু আরও সুন্দর করে ভাজা যাবে। আর সিদ্ধ করে নিলে একটু বেশি এরকম সিদ্ধ করবেন যাতে সিলা যায়, এত বেশি সিদ্ধ করবেন না, বেশি সিদ্ধ করলে আসলে গলে যায়। তো এভাবে কিন্তু আমি সবগুলো এই সুন্দর করে ভেজে নেব। আর হলুদটা দিলে কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর হয় ভাজার সময়, যদি আপনি একটু হলুদটা ব্যবহার করা হয়। তো আমি কিন্তু এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে 10-15 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো কচুটা কিন্তু আপনি খুব ভালো করে ভাজলে খেতে আরও বেশি ভালো হয়। তো এরপরে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি, সবগুলো কচু ভেজে আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো সকল বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ ফুল ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন। আর এই রেসিপিটা আপনারা চাইলে ভাত, পরোটা, রুটি দিয়েও খেতে পারবেন। এরপরে আমি কচুগুলো নামিয়ে এখানে তেল দিয়ে দিলাম, কিছু তেল দিয়ে এখানে আমি কিছু পেঁয়াজ, আমি কিন্তু আগে কিছু জিরা দিয়েছি, আস্ত জিরা আর কিছু কালো জিরা, কিছু সামান্য একটু কালো জিরা আর সামান্য একটু আস্ত জিরা দিয়ে নেবেন আপনারা চাইলে, তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় খেতে। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি একটু পানি দিয়ে এখানে মশলা দিয়ে দেব। তো টেবিল চামচ মরিচ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, আদা রসুনের পেস্ট, লবণ দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি কিন্তু মশলাটা এভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কিন্তু যত কষানো হয় ততই কিন্তু খেতে ভালো লাগে। এরমভাবে কষাতে হবে যাতে এক্সট্রা গন্ধ না আসে মশলাটার। তো
মশলাটা কিন্তু আমার প্রায় তো এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। সো আমার কষানো হয়ে গেছে, পরে আমি কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আরেকটা জিনিস ব্যবহার করব, যেটা দিলে এই গরমে খেতে আরও বেশি স্বাদ হবে। এটি হচ্ছে আম। এই আমটা দিলে কিন্তু এই রেসিপিটা একটু টকটক লাগবে, আর এই গরমে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। এত মজার হয়েছে আর এত সুস্বাদু হয়েছে যা বলার বাইরে। তো আমি কিন্তু আমটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিয়ে দেব পানি দিয়ে ঝোল দিয়ে দেব। তো আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন, এত মজার হয়েছে যা বলার বাইরে। তো আমি এটা কষা কষা করব, আপনারা চাইলে আরও বেশি ঝোলও দিতে পারেন, দিয়ে রান্না করতে পারেন। দুটোটাই স্বাদ হয়, এভাবে কষা কষা রাখলেও স্বাদ হয়, আবার একটু ঝোল ঝোল রাখলেও স্বাদ হয়। কিন্তু এটা কিন্তু একটু টকটক লাগলে এত ভালো লাগে এই গরমের মধ্যে এই রেসিপিটা খেতে। দুর্দান্ত একটা রেসিপি। আর এরকম কিছু সিক্রেট জিনিস ব্যবহার করে যদি আপনি রান্না করেন, রান্নার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমটা দেওয়ার কারণে এই রেসিপিটা এত মজার হয়েছে যে এই রেসিপিটা দিয়েই আপনি নিমিষে 1 প্লেট 2 প্লেট ভাত খেয়ে অনায়াসে খেয়ে ফেলতে পারবেন, এত মজাদার হয়েছে। সকল বন্ধুদের কাছে অনুরোধ, যারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনের সাথে, যারা অন্যেরা দেখে উপকৃত হতে পারে। সো আমি কিন্তু এভাবে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটার মধ্যে আরও ঝোল ঝোল রাখতে পারেন। তো আমি এভাবে কষা কষা করে নিয়েছি। এটা খেতে যে এত দুর্দান্ত স্বাদ, ঝোল আর একটু ঝোল দিলেও খেতে সেটাও খুবই ভালো লাগে। তো আমি দুরকম করেই রান্না করি, তো আজকে এভাবে রান্না করে নিয়েছি।